শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামীর বাংলাদেশ হবে জামায়াতের, বলছেন সেলিম উদ্দিন। এরপর জানিয়ে দেব আওয়ামী লীগের পালানোর ইতিহাস নতুন নয়, বলছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। আরো জানিয়ে দেব দেশকে কোনো দলের কাছে ইজারা দেয়া হয়নি, বলছেন ধর্ম উপদেষ্টা। এদিকে ভারতের মাতব্বরি নয়, বিএনপির বন্ধুসুলভ আচরণ চায়, বলছেন গশ্বরচন্দ্র রায়। এবং সর্বশেষ জানিয়ে দেব বিয়ানীবাজারে সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আগামীর বাংলাদেশ হবে জামায়াতের, বলছেন সেলিম উদ্দিন। আগামীর বাংলাদেশ হবে জামায়াতের বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, রাজনীতির দীর্ঘ পথ পরিক্রমা ও উত্থান পতনের প্রমাণ হয়েছে জামায়াতের ইসলামী জনগণের দল, গণমানুষের দল ও মানুষের প্রাণপ্রিয় কাফেলা। তাই আগামী বাংলাদেশ হবে জামায়াতের বাংলাদেশ। সেলিম উদ্দিন বলেন, আমরা গর্বের সাথে এবং সচেতনভাবে দাবি করতে পারি যে আমরা জ্ঞাতসারে কোনো মানুষের ক্ষতি করিনি বা কখনো করব না। বিগত 53 বছরে ইতিহাস পর্যালোচনা দেখা যায় জামায়াতের লোকেরা কোনো প্রকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, মদ, জুয়া, পাশবিকতা, পশু সংস্কৃতি এবং মানবতা বিরোধী অপরাধ সহ কোনো অপরাধের সাথে জড়িত ছিলেন না বা এখনো নেই। কিন্তু পতিত স্বৈরাচার আমাদেরকে বিশেষভাবে টার্গেট করে জুলুম নির্যাতন চালিয়েছে। আমাদের ওপর অন্যায়ভাবে আক্রমণ চালানো হয়েছে। আওয়ামী লীগ অপশাসনে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুপ্ত হত্যা সহ আমাদের শীর্ষ নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়ার কারণে আমরা রাজপথে দাঁড়াতে পারিনি। আমাদেরকে ঈদ ও জুমার নামাজ এমনকি রোজা পর্যন্ত রাখতে দেওয়া হয়নি। ভেবেছিল তারাই কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু ছাত্র জনতার বিপ্লবে তাদেরকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। তিনি বলেন, তারা আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ তাদেরকে পরাভূত করেছেন। প্রমাণিত হয়েছে জামায়াত একটি ন্যায়নিষ্ঠা, আদর্শবাদী এবং মানবতার বন্ধু রাজনৈতিক দল। আমরা ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, সুদের মহাজনী কারবার এবং অপশাসন, দুঃশাসনের বিপরীতে দেশে একটি আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় আপোষহীন। আমরা মানবচরিত মনোবাদের বিপরীতে দেশকে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই, যে সমাজে ধর্ম, বর্ণ, গোত্র এবং শ্রেণী পেশা নির্বিশেষে সকলের অধিকার নিশ্চয়তা থাকবে। মানুষের কোনো ভেদাভেদ থাকবে না। সকল নাগরিক আইনের আশ্রয় গ্রহণের সমাজ অধিকার ভোগ করবেন। আওয়ামী লীগের পালানোর ইতিহাস নতুন নয়, বলছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশ থেকে পালানোর ইতিহাস আওয়ামী লীগের নতুন নয়। পতিত স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনা কিংবা তার মন্ত্রিসভার সদস্যরাই প্রথম পালিয়ে যাননি। 1971 সাল থেকে সেটা শুরু হয়েছে। 14 ডিসেম্বর রাজধানীর আসাদ গেট এলাকায় বাসভবনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা যখন জীবন হাতের মুঠোয় নিয়ে যুদ্ধ করছি, তখনও দেখেছি আওয়ামী লীগের টপ টু বটম নেতারা ভারতের কলকাতায় গিয়ে হোটেলে আরাম আয়েশে জীবন যাপন করেছেন। সেখানে গিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছেন। কয়েকদিন আগেও আমরা দেখেছি ভারতের শিলংয়ে গিয়ে ধর্ষণের দায়ে 6 জন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে কলকাতা রেড লাইট এরিয়াতেও কয়েকজন একই অপরাধে ধরা পড়েছেন। এরা দেশের ভেতরে থাকতে যেমন গুরুতর অপরাধ করে গেছেন, পালিয়ে বিদেশে গিয়েও একই ধরনের অপরাধে লিপ্ত হচ্ছেন। শেখ হাসিনা সহ এই অপরাধীদের গণহত্যা সহ বিভিন্ন অপরাধে আইন অনুযায়ী যথাযথ বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় দেশে বিচার বলে কিছুই থাকবে না। অন্তর্বর্তী সরকার ও আগামী নির্বাচন সম্পর্কে তিনি বলেন, বর্তমান সরকার রাজনৈতিক সরকার নয়। রাজনৈতিক পলিসি সম্পূর্ণ সরকার ছাড়া রাষ্ট্র তার কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে পারবে না। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পরিপ্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা
প্রত্যাশা তারা যেন যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রকে জনগণের সরকার উপহার দেয়। তিনি বলেন, আপাতত নির্বাচনের তারিখ সহ একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চায় জনগণ। এতে তারা তাদের ভোটের নির্বাচিত সরকার কবে নাগাদ পাবে সে সম্পর্কে একটা পরিষ্কার চিত্র পেয়ে যাবে। দেশকে কোনো দলের কাছে ইজারা দেয়া হয়নি বলছেন ধর্ম উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এই দেশকে কোনো দলের কাছে ইজারা দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন। এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, কয়েক মাসের মধ্যে 16 থেকে 17 বছরের জঞ্জাল সাফ করা সম্ভব নয়। এরই মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। সিওসি সহ নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। জানুয়ারিতে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ, আর আগামী মার্চের মধ্যে শেষ হবে রাষ্ট্রের সংস্কার কাজ। সবাই জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হলে দেশে কোনো দারিদ্রতা থাকবে না বলে জানিয়ে তিনি বলেন, দেশে জাকাত সঠিকভাবে বিতরণ করা হয় না, অথচ হাজার হাজার কোটি টাকা জাকাত বিতরণ হয়। এই জাকাত ঠিকমতো গরিবের কাছে পৌঁছালে 10 বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না। ভারতের মাতব্বরি নয়, বিএনপি বন্ধুসুলভ আচরণ চায় বলছেন গয়েশ্বরচন্দ্র রায়। ভারতের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বিএনপি ভারতের সঙ্গে বন্ধুসুলভ আচরণ চায়, কোনো মাতব্বরি চায় না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের কোনোভাবে ভালো যাচ্ছে না। তাদের দ্বৈত নীতির কারণে সার্কভুক্ত দেশগুলো ক্রমশ সরে আছে। পরিবেশ ঘোলাটে না করে বর্তমান প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রনীতি পরিবর্তন করার সময় এখন এসে গেছে। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, শেখ মুজিবুর রহমান বড় নাকি জিয়াউর রহমান বড়, এটা নিয়ে তাদের অপমান করার প্রয়োজন নেই। সাবেক সেনার কর্মকর্তারা যেভাবে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছেন, সেই আগস্ট মাসে শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করলেন। আওয়ামী লীগ শিক্ষার দিক দিয়ে একটি অকৃতজ্ঞ দল উল্লেখ করে তিনি বলেন, এখন তার বাবার জন্য দোয়া করবে এমন লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের কিন্তু বরকত ভালো না, যার কারণে তাদের নেতাকর্মীরা ঝাঁকে ঝাঁকে দেশ থেকে পালাতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার স্বাদ সবার ঘরে পৌঁছাতে হবে দ্রুত সময়ের মধ্যে। কিন্তু আমরা কি দেখছি সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে, যা জনগণ সন্দেহের চোখে দেখেছে। তিনি দাবি করে বলেন, ছাত্র জনতার আন্দোলন নেশাদ করার জন্য এখনো দেশি বিদেশি চক্র সক্রিয় রয়েছে। বিয়ানীবাজারে সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ। বিয়ানীবাজারে তাবলিগ জামায়াতের সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর পৌর শহরের উত্তর বাজার থেকে বের হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোড মোড়ে এক পথসভায় মিলিত হয়। মিছিল থেকে সাতপন্থীদের ভারত ও আওয়ামী লীগের দালাল আখ্যা দিয়ে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। স্থানীয় জোবায়েরপন্থী এবং তাবলিগ জামায়াতের সাধারণ মুসল্লিরা এতে অংশ নেন।